এই যে এখানে এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পিভট টেবিল নিয়ে কথা বলবো। আমাদের কাছে একটি সেলস টেবিল আছে অফ এবিসি ইলেকট্রনিক্স নামে একটি স্টোরের। এই এবিসি ইলেকট্রনিক্স স্টোরে অনেকজন সেলস পার্সন আছে যাদের নাম এখানে টেবুলেট করা আছে: ফিদা, মাসুদ, নাসিম, শাহেদ অ্যান্ড সো ফোর্থ। এবং তারা এবিসি ইলেকট্রনিক্সে যে আইটেমগুলো সেল করে এক একজন সেলস পার্সন এক এক ধরনের আইটেম সেল করে। ফর এক্সাম্পল, ফিদা ল্যাপটপ সেল করে, আহ, জাব্বারও ল্যাপটপ সেল করে, আবার মাসুদ ডেস্কটপ, মাহমুদ ডেস্কটপ, মুকুল ডেস্কটপ ইত্যাদি ইত্যাদি। তো এখানে যে কটা আইটেম আছে: ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল ফোন অ্যান্ড ট্যাব। এরা যখন যেদিন যে যে আইটেমটি সেল করছে সেটা এখানে রেকর্ডেড আছে। যেমন ফিদা ফ্রাইডেতে সেল করেছে ল্যাপটপ এবং সে সেল করেছে মোট 3টি। একইভাবে মাসুদ সানডেতে সেল করেছে ডেস্কটপ এবং সে সেল করেছে মোট 5টি। আবার শাহেদ, সে ফ্রাইডেতে, সে যেহেতু মোবাইল ফোন সেলের চার্জে আছে, সে ফ্রাইডেতে সেল করেছে মোবাইল ফোন 8টি। ঠিক এইভাবে এক একজনের নামের পাশে তার আইটেম সোল্ড এবং কোন দিন কে কতগুলো আইটেম সেল করলো সেটা এখানে সাজানো আছে। কিন্তু আমরা, ধরেন এই যে টেবিলটি আছে, এই টেবিল থেকে যদি আমরা কতগুলো তথ্য পেতে চাই, আমাদের ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট যদি কতগুলো তথ্য দেখতে চায় মিটিংয়ে বসে, যে হাউ মেনি অফ ইচ আইটেম হ্যাজ বিন সোল্ড, এই লাস্ট উইকে ল্যাপটপ কতগুলো বিক্রি হয়েছে, ডেস্কটপ কতগুলো বিক্রি হয়েছে, এটা আপনি নিশ্চয়ই, যেহেতু এখানে খুব অল্প সংখ্যক আইটেমের লিস্ট আছে বা সেলস পার্সনের সংখ্যা কম, কাজেই এটা একটি ছোট স্টোর, কাজে এটা আপনি দেখে দেখে ম্যানুয়ালিও কিন্তু এখান থেকে যোগ করে আপনি আপনার ম্যানেজমেন্টকে বলতে পারবেন। ওই যোগটা শেষ করতে করতেই ম্যানেজমেন্ট আপনাকে আবার আরেকটা প্রশ্ন করলো যে এই সেলস পার্সনদের মধ্যে কে কোন আইটেম বিক্রি করেছে এবং কে ওই আইটেমগুলো কে কয়টি করে বিক্রি করেছে। তখন কিন্তু আপনার আবার কাজ বেড়ে যাবে। হ্যাঁ, ফিদা ল্যাপটপ বিক্রি করেছে, ও এটা বিক্রি করেছে, জাব্বারও ল্যাপটপ বিক্রি করেছে, তাহলে মোট কতগুলো হলো। এই যে অঙ্কটি আপনি যদি হাতে করতে যান তাহলে তো এটা খুবই কষ্টকর হবে। আর মাইক্রোসফট এক্সেলেরও যে একটি অপশন আছে, যেটা আমরা প্রিভিয়াস লেকচারে বলেছি ফিল্টার অপশন, সেই ফিল্টার অপশন দিয়েও আপনি বের করতে পারবেন, কিন্তু সেটাও কিন্তু সর্ট অফ সেমি ম্যানুয়াল, ফুললি কিন্তু এটা অটোমেটেড না। এবং এটা খুব, এটা তো এতে কিন্তু বেশ সময় লাগবে। এবং আপনি যে মিটিং এ বসছেন, ম্যানেজমেন্ট মিটিং এ, সেই মিটিং এ কিন্তু সবাই খুব আহ, ধৈর্যচ্যুতি ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। আবার এই দুটো প্রশ্নের উত্তর দিতে না দিতেই আরেকজন হয়তো জিজ্ঞেস করলেন যে ডে ওয়াইজ সেলস অফ ইচ আইটেম আমরা দেখতে চাই। আবার আরেকজন বললে যে না, ঠিক আছে, আমাকে প্রত্যেক সেলস পার্সনের রিপোর্ট তুমি আলাদা আলাদা ভাবে শিটে করে দেখাবো। তো এই যদি কাজগুলো আপনাকে করতে হয়, তাহলে আমরা সবচেয়ে সহজে যেভাবে করতে পারি, মাইক্রোসফট এক্সেলের অত্যন্ত পাওয়ারফুল একটি বিল্ট ইন ফিচার, সেটি হচ্ছে পিভট টেবিল। তো পিভট টেবিলটা বেসিক্যালি কি করে, আপনার যে বেসিক টেবিল যেটা আছে, যেখানে ইনফরমেশনগুলো সবই আছে, কিন্তু সেখান থেকে অন দ্য বেসিস অফ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ম্যানেজমেন্ট আপনি যে সামারি টেবিলটা জেনারেট করবেন সেটি হচ্ছে পিভট টেবিল। এবং এটি করা কিন্তু খুব সহজ। যে কাজটি আপনার ইউজুয়ালি করতে গেলে 2-3 ঘন্টা, এই যে এতগুলো প্রশ্নের উত্তর দিতে গেলে আপনার যেখানে 2-3 ঘন্টা সময় লাগবে, সেখানে আপনি পিভট টেবিল ইউজ করে কিন্তু সেই কাজটি উইদিন 2 মিনিটস আপনি করে ফেলতে পারবেন। আমি 2 মিনিটে করব না, একটু সময় নিয়ে বুঝিয়ে করব। আপনারা আমার সঙ্গেই থাকুন। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে টেবিলটি আছে, এই টেবিলের যে কোনো জায়গায় আপনার কার্সারটি রাখবেন, যে কোনো সেলের উপরে। পুরো টেবিলটি আপনাকে সিলেক্ট করতে হবে না, টেবিলের যে কোনো সেলের উপরে। কিন্তু টেবিলের বাইরে রাখলে কিন্তু কাজ হবে না। টেবিলের ভেতরে, টেবিল এরিয়ার ভেতরে যে কোনো সেলের উপরে আপনার কার্সারটি রেখে সেটাকে হাইলাইট করবেন। এরপরে আপনি চলে যাবেন ইনসার্ট ট্যাবে, এবং ইনসার্ট ট্যাব থেকে আপনি দেখবেন একদম টপ লেফট কর্নারে আছে পিভট টেবিল নামে একটি ট্যাব। এটিতে আমরা এখন ক্লিক করব। ক্লিক করলে এখানে একটি ডায়লগ বক্স পাবেন। সেই ডায়লগ বক্স আপনাকে বলছে ক্রিয়েট পিভট টেবিল, এবং সেখানে প্রথমেই সে বলছে সিলেক্ট দ্য রেঞ্জ। তো রেঞ্জটা কিন্তু আপনি যখন এখানে কার্সার রেখে যখনই আপনি ইনসার্ট বলেছেন, তখনই আপনি দেখবেন যে এখানে কিন্তু যে ডান্সিং হ্যান্ডেল, যেটা ডান্সিং এন্ডস দেখা যাচ্ছে, এর পুরো টেবিলটাই কিন্তু এখানে সিলেক্ট হয়ে আছে। ওকে। এবং সিলেক্ট হবে কোনটা, টেবিলের যে টাইটেল সেটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। টেবিলের যে ফিল্ড, এই যে সেলস পারসন ইজ ওয়ান ফিল্ড, আইটেম সোল্ড আরেকটা ফিল্ড, ডেজ, সেলস, এই 4টা ফিল্ড সহ ভেতরে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সবগুলোকেই সে সিলেক্ট করবে।
এরপরে আপনাকে অপশনটা দিচ্ছে, সেটা হলো যে আপনি চুজ ওয়্যার ইউ ওয়ান্ট দি পিভট টেবিল রিপোর্ট টু বি প্লেসড। একটা নতুন ওয়ার্কশিটে করতে চান, নাকি আপনি এখন যে ওয়ার্কশিটটিতে আছেন যেটি হচ্ছে উইকলি সেলস ওয়ার্কশিট সেটিতেই করতে চান। তো আমরা সাধারণত যেটি আমার মাস্টার শিট সেটাতে আমরা করি না, আমরা অন্য একটা নতুন শিটে করতে চাই। সো আমরা সিলেক্ট করে রেখেছি বা ডিফল্টেও আছে নিউ ওয়ার্কশিট। ব্যাস এইটুকুই কাজ, আর কিছু করতে হবে না। তাহলে আমার পিভট টেবিল তৈরি হওয়ার পথটি তৈরি হয়ে যাবে। আপনি এখন ওকে করবেন। ওকে করলে আপনি দেখবেন যে এখানে একটি বক্সের মতো আছে এবং সেখানে লেখা আছে পিভট টেবিল সামথিং, এবং এটি বলা হচ্ছে যে টু বিল্ড এ রিপোর্ট চুজ ফিল্ডস ফ্রম দি পিভট টেবিল ফিল্ড লিস্ট। ফাইন, তাহলে ফিল্ড কোনটা? ফিল্ড তো আমরা আগেই বলেছি কোনগুলো ফিল্ড। আর ফিল্ড লিস্ট কোথায় পাবেন? ডান দিকে এই যে একটি বক্স আছে, এই বক্সটি, এটা কিন্তু এক্সেল অটোমেটিক্যালি জেনারেট করে দিচ্ছে। এই বক্সটির মধ্যেই আপনার ফিল্ডগুলো আছে, এবং ফিল্ডগুলো কোনগুলো? সেই যে আপনার অরিজিনাল যে উইকলি সেলস যে টেবলস, সেই টেবিলের যে হেডারগুলো সেগুলো হচ্ছে আপনার ফিল্ডস। এবং সেই ফিল্ডগুলো কিন্তু সে সবই এখানে আহ, রেখেছে। সেলস পার্সন, আইটেম সোল্ড, ডেজ অ্যান্ড সেলস। এছাড়াও আপনি দেখতে পাবেন যে চারটি এরিয়া আছে। ড্র্যাগ, এই চারটি এরিয়ার মধ্যে একটি হচ্ছে ফিল্টার এরিয়া, একটি কলাম, একটি রো, আর একটি হচ্ছে সামেশন অফ ভ্যালুস। ওকে, আমরা এখন কাজ শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে হাউ মেনি অফ ইচ আইটেম হ্যাজ বিন সোল্ড। এটি আমাদেরকে ম্যানেজমেন্ট জানতে চাচ্ছে। সো আমরা যেটি করব, এই যে আইটেম সোল্ড, এই ফিল্ডটিকে আমরা সিলেক্ট করে রো এর মধ্যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। জাস্ট আপনি সিলেক্ট করবেন এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইন দ্য রো বক্স। দেখেন সঙ্গে সঙ্গে আপনার এখানে কিন্তু যে কটি আইটেম আছে, ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল, ট্যাব ইত্যাদি, এগুলো কিন্তু রো হিসাবে চলে আসলো বা রো লেবেল হিসাবে চলে আসলো। আপনি এখন সেখানে রো লেবেলস দেখাচ্ছে, আপনি চাইলে এটিকে চেঞ্জ করে দিতে পারেন। আপনি এখানে হেডারটি চেঞ্জ করে আপনি লিখে দেন যাতে যে কেউ বুঝতে পারে যে আইটেম সোল্ড। ওকে, ফাইন। আমরা আবার এই বক্সের মধ্যে, আপনি যখনই এই বক্সে ক্লিক করবেন তখনই কিন্তু আপনি ফিল্ড লিস্টটি দেখতে পাবেন। এর বাইরে যদি আপনি কোথাও, অর্থাৎ পিভট টেবিলের বাইরে যদি আপনি কোথাও ক্লিক করেন তাহলে কিন্তু ফিল্ড লিস্টটি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আবার আসি আমরা, এখন আমরা জানতে যাচ্ছি, আমাদের ম্যানেজমেন্ট জানতে যাচ্ছে যে কোন আইটেম কয়টি সেল হয়েছে। তাহলে আইটেম সোল্ডকে আমরা রোতে রাখলাম, আর সেলসটিকে আমরা নিয়ে আসবো ভ্যালুস, কারণ সেলস তো অবশ্যই একটা কোয়ান্টিটি, নাম্বার হবে। তো নাম্বারটা সবসময় আপনাকে নাম্বার ফরম্যাটে যে কোনো জিনিস থাকলে সেটা রাখতে হবে আপনাকে ভ্যালু বক্সে। আর বাকি যে তিনটি বক্স সেটি বিভিন্ন পারপাসে আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সাজাবেন। কিন্তু নিউমেরিক্যাল যদি কিছু থাকে সেটা অবশ্যই সবসময় ভ্যালু বক্সে আসবে। তাহলে দেখেন আমার প্রথম যে প্রশ্নটি ম্যানেজমেন্ট করেছে যে কোন আইটেম কয়টি সেল হয়েছে লাস্ট উইকে। ডেস্কটপ সেল হয়েছে 21, ল্যাপটপ 15, মোবাইল 44, ট্যাব 20, এবং সব মিলে একটা গ্র্যান্ড টোটালও কিন্তু সে করে দিয়েছে যে সব মিলে 100টা আইটেম আমার সেল হয়েছে ফ্রম দিস স্টোর। সো প্রথম কাজটি আমরা খুব সহজেই করে ফেললাম। এরপরে আমাকে বলছে যে হু হ্যাভ সোল্ড হুইচ আইটেম অ্যান্ড হাউ মেনি। ফাইন, আমরা দেখি। তো আমরা যেটি করতে পারি, তার মানে এখন জানতে চাচ্ছি যে সেলস পারসন কে কয়টি বিক্রি করেছে। আমরা এটিকেও ড্র্যাগ করে রোজ বক্সে রেখে দিলাম। দেখেন সঙ্গে সঙ্গে যে চেঞ্জটি এখানে এসছে সেটি হলো ডেস্কটপ আইটেম মোট সেল হয়েছে 21টি, এবং সেই 21টির ব্রেকআপটি কি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। মাহমুদ সেল করেছে 10টি, মাসুদ সেল করেছে 5টি, মুকুল 6টি ইত্যাদি। আবার ঠিক একইভাবে দেখেন ল্যাপটপ সেল হয়েছে মোট 15টি, তার মধ্যে ফিদা সেল করেছে 3টি, আর জাব্বার সেল করেছে 12টি। এইভাবে মোবাইল এবং ট্যাব প্রত্যেকটিরই কিন্তু আপনার সেলস পার্সন ওয়াইজ যে ব্রেকআপ সেটি আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে আমাদের ম্যানেজমেন্টকে আমরা খুব কুইকলি দ্বিতীয় প্রশ্নটির উত্তর দিয়ে তাদেরকে স্যাটিসফাই করতে পারলাম। এরপরে আমরা জানতে চাচ্ছি ডে ওয়াইজ সেলস অফ ইচ আইটেম। এখন এইখানে দেখেন টোটাল সেল আছে ডেস্কটপ 21টি বা মাহমুদ করেছে 10টি, কিন্তু এই টোটাল সেল 21টি, এটি শুক্রবার ফ্রাইডেতে কয়টি হয়েছে বা স্যাটারডেতে কয়টি হয়েছে এই জিনিসটি আপনি জানতে চান। তো আপনি এখন ডেইজ যে ফিল্ডটি আছে সেটিকে আমরা যদি এখন কলামস বক্সে রেখে দেই তাহলে খুব সুন্দরভাবে আপনি দেখতে পাবেন। এখন আমি যেহেতু দেখা যাচ্ছে না, ওয়েল মোটামুটি দেখা যাচ্ছে, আমি একটু সরিয়ে দিই। রাইট, আপনি এখন দেখতে পাবেন খুব সহজেই ডেস্কটপ সেল হয়েছে মোট 11টি সেল হয়েছে হলো মানডেতে, 10টি সেল হয়েছে ওয়েনসডেতে, টোটাল সেল হয়েছে 21টি। ঠিক, এখন এই ডেস্কটপের মধ্যে মাহমুদ কোনটা কবে সেল করেছে? মাহমুদ সেল করেছে 10টি, সেটা ওয়েনসডেতে। আর এই যে 11টি যেটি ছিল
সেটি মাসুদ সেল করেছে 5টি, মুকুল সেল করেছে 6টি, সবই হচ্ছে আমার মান্ডেতে। ঠিক একইভাবে ল্যাপটপ এবং ইত্যাদি সবগুলোর জন্য আপনি এখন আহ, যেটি দেখতে পাচ্ছেন টোটাল কতগুলো সেল হয়েছে এবং কোন সেলস পার্সন কতগুলো সেল করেছে প্লাস কে কবে কোনটা সেল করেছে। তো এটিও এই ডিটেলটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং এখানে খেয়াল করবেন, লক্ষ্য করবেন যে নিচে আমরা একটি গ্র্যান্ড টোটাল পাচ্ছি। ওকে, যেখানে যে মোট 11টি আছে, মোট আমার 11টি সেল হয়েছে হলো মানডেতে, টিউসডেতে সেল হয়েছে মোট 12 আর 9 21টি, এভাবে করে সে কলাম ওয়াইজ সে একটি গ্র্যান্ড টোটাল করছে। আবার এইদিকে রো ওয়াইজও কিন্তু সে একটি গ্র্যান্ড টোটাল দিচ্ছে। ওকে, আপনি যদি রো ওয়াইজ দেখতে না চান বা কলাম ওয়াইজ দেখতে না চান তাহলে আপনি যে কোনো একটি অফ করে দিতে পারেন। সেটি কিভাবে আমি দেখাচ্ছি। আপনি এখানে কার্সর রাখেন, আপনার যে ডিজাইন টুল আছে, আহ, দেখবেন যখনই আপনি পিভট টেবিলের মধ্যে আপনার কার্সারটি রাখবেন তখন উপরে পিভট পিভট টেবিল টুলস নামে একটি ট্যাব আসবে, আর তার নিচে অ্যানালাইজ এবং ডিজাইন, এই দুটো নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন আপনি যদি গ্র্যান্ড টোটালসে যান, বাম পাশে গ্র্যান্ড টোটালস ট্যাবের উপরে ক্লিক করেন এবং সেখানে আপনাকে 4টি অপশন দিচ্ছে। আপনি রো কলাম দুটোরই গ্র্যান্ড টোটাল অফ করে দিতে পারেন। আপনি শুধু রো এরটা রাখতে, রো এবং কলাম দুটোই অফ করে দিতে পারেন, আবার দুটোই রাখতে পাবেন। আপনি শুধুমাত্র রো এরটা রাখতে পারেন, শুধুমাত্র কলামেরটা রাখতে পারেন। এখন আপনি যদি রো অফ করে দিতে চান তাহলে আপনাকে অন ফর কলামস অনলি এই কথাটি বলতে হবে। তাহলে দেখবেন যে রো এর যে এই ডিরেকশনে যে গ্র্যান্ড টোটালটি দিচ্ছিল সেটি থাকবে না, কিন্তু ভার্টিক্যাল ডিরেকশনে যে গ্র্যান্ড টোটালটি দিচ্ছিল সেটি থাকছে। ওকে, রাইট। আমি আবার একটু আহ, আগের জায়গায় চলে যাই, আমি কলামটা ডিসমিস করে দিই। ওকে, আমরা ছোট করে রাখি, আমি আরেকটু ছোট করে দিই। সেলস পার্সনগুলো আমি এখান থেকে সরিয়ে ফেললাম। ওকে, আপনি যেমন এখান থেকে এখানে আনতে পারেন তেমনি এখান থেকে এখানে রিভার্টও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আবার একেবারে প্রথম জায়গাটিতেই চলে আসলাম যে এই সপ্তাহের মধ্যে কোন আইটেম কতগুলো টোটাল সেল হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এখন আপনাকে ম্যানেজমেন্ট বলতে পারে যে ওয়েল আমি আহ, ওইভাবে দেখতে চাই না, আমাকে একটু স্লাইস করে দেখাও যে উম, আপনার কোন উম, কোন সেলস পার্সন কতগুলো ইউজ করেছে। সেই একই কাজটি আমরা কিন্তু এখন স্লাইস করেও দেখতে পারি। কিভাবে আমি দেখাচ্ছি, আপনি অ্যানালাইজে যাবেন, গিয়ে সেখানে ইনসার্ট স্লাইসার নামে একটা ট্যাব আছে, এটিকে আপনি ক্লিক করবেন। ওকে, এবং ক্লিক করলে আপনাকে সে বলতে যাচ্ছে যে আপনি কিসের বেসিসে এই টোটাল টেবিলটাকে স্লাইস করতে চাচ্ছেন। আপনি বলতে চাচ্ছেন যে আমি সেলস পার্সন ওয়াইজ দেখতে চাই। ওকে, ফাইন। এটা যখনই করবেন তখন আপনি এই ধরনের একটা বক্স পেয়ে যাবেন যেখানে আপনার সব সেলস পার্সনের নাম থাকবে। রাইট, এখন আপনি বাইরে ক্লিক করেন, করে আপনি যদি এখন দেখতে চান যে আনোয়ার লাস্ট উইকে কি করেছে, সেটা শুধু আনোয়ারের রেকর্ডটা আপনি দেখতে চান, তাহলে দেখবেন যে আনোয়ার সে লাস্ট ফুল উইকে সে মোবাইল ফোন বিক্রি করেছে এবং সে বিক্রি করেছে মোট 6টি। ঠিক একইভাবে জাব্বার কি করেছে, জাব্বার ল্যাপটপ বিক্রি করেছে 12টি। মাসুদ কি করেছে, মাসুদ বিক্রি করেছে 5টি ডেস্কটপ। ওকে, তো এইভাবে আপনি স্লাইসার ইউজ করে কাজ করতে পারেন এবং আপনি কিন্তু মাল্টিপল স্লাইসারও এখানে অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি আবার পিভট টেবিলের এরিয়াতে চলে আসেন, অ্যানালাইজে যান, ইনসার্ট স্লাইসার, এবং সেখানে আপনি এখন যদি বলেন যে না আমি ডেইজ স্লাইসার দিয়ে দেখতে চাচ্ছি, ওয়েল, বেশ ভালো কথা, আমরা এটা অ্যাড করলাম। এখন আপনি আসেন যে আনোয়ার, আনোয়ার যে বিক্রি করেছে মোবাইল ফোন সেটা কিন্তু সে বিক্রি করেছে টিউসডেতে, অটোমেটিক্যালি হাইলাইটেড হয়ে যাচ্ছে। আজিজ, সে যে ট্যাব বিক্রি করেছে 11টি, সেটি সে বিক্রি করেছে থার্সডেতে। ওকে, ফাইন। আমরা এখন ধরেন যে সেলস পার্সন থেকে বেরিয়ে এসে আমরা আহ, আমরা ডেইজের স্লাইসারে চলে আসলাম, সেখানে সানডেতে কেউ কিছু বিক্রি করেনি। ওয়েল, মানডেতে জাব্বার মামুন, সরি, থার্সডেতে থার্সডেতে বিক্রি করেছে ট্যাব, এবং কে বিক্রি করেছে, 11টি ট্যাব বিক্রি করেছে আজিজ এবং আজিজ। সানডেতে মাসুদ এবং মুকুল, মাসুদ বিক্রি করেছে 5টি, কিন্তু মুকুল কিছু বিক্রি
মুকুল বিক্রি করেছে 6টি। ঠিক একইভাবে মানডেতে জাব্বার অ্যান্ড মামুন ওয়্যার ইনভলভড এবং তারা কি করেছে, ল্যাপটপ বিক্রি করেছে 12টি, মামুন বিক্রি করেছে 9টি ট্যাব। তো এইভাবে আপনি কিন্তু মাল্টিপল স্লাইসার ইউজ করে বিভিন্ন রকমের তথ্য আপনার ম্যানেজমেন্টকে শো করতে পারেন। আমি এবার স্লাইসারগুলো ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট অ্যান্ড ডিলিট। ওকে, তাহলে আমরা আবার সেই অরিজিনাল পিভট টেবিলে চলে আসলাম, যেখানে আমার লাস্ট উইকে টোটাল আইটেম সোল্ড, ডেস্কটপ কতগুলো, ল্যাপটপ কতগুলো, মোবাইল ফোন এবং ট্যাব কতগুলো সেটা আমরা পাচ্ছি। এখন আমাদের একটি লাস্ট যে বিষয়টি জানতে চাচ্ছি ম্যানেজমেন্ট, সেটি হচ্ছে জেনারেট ইচ সেলস পার্সনস রিপোর্ট ইন সেপারেট শিট। ঠিক ওইভাবে শুধু ভিজুয়ালি না দেখিয়ে আমাদের জানতে চাচ্ছে যে প্রতি কোন সেলস পার্সন কতগুলো বিক্রি করেছে সেটা আমাকে এই ধরনের আলাদা আলাদা শিট জেনারেট করো। তাতে করবে কি, ম্যানেজমেন্ট একটা পলিসি মেকিংয়ে যাবে যে আমার এই সেলস পার্সন হচ্ছে ডেস্কটপ সেলের জন্য খুব ভালো, এই সেলস পার্সন হচ্ছে ল্যাপটপ সেলের জন্য খুব ভালো, কাজে তাদেরকে ইনসেন্টিভও দিতে পারে বা তাদেরকে ওই কাজের জন্য আরও বেশি ব্যবহার করতে পারে, তাদের অন্য স্টোরেও তারা নিয়ে যেতে পারে। ওকে, তাহলে এই ইনফরমেশনটির জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং সেটির জন্য আমরা যেটা করতে পারি সেটি হলো সেলস পার্সন। তার মানে এখন ম্যানেজমেন্ট আমাকে বলছে টু ফিল্টার ডেটা অন দ্য বেসিস অফ সেলস পার্সন। কাজে সেলস পার্সনকে আমি এখন নিয়ে যাব ফিল্টার বক্সে। এই বক্সটি কিন্তু আমরা এতক্ষণ ইউজ করিনি। আমরা এতক্ষণ ইউজ করেছি ভ্যালুজ, রোজ, কলামস, এই সবগুলোর ডেমনস্ট্রেশনই আমরা দেখেছি, কিন্তু ফিল্টার আমরা ইউজ করিনি, এখন ইউজ করছি। এখন এই যে ফিল্টার বক্স আছে, আমরা যখন বললাম যে আমরা ফিল্টার করছি অন দ্য বেসিস অফ সেলস পার্সন, তাহলে অল সেলস পার্সন মিলে বিক্রি করেছে সেই আগেরটি 21টি, 15টি, 44 এবং সব মিলে 100টি। এখন আপনি যদি জানতে চান যে আনোয়ার লাস্ট উইকে কতখানি বিক্রি করেছে, একই জিনিসই সেটা আমরা এখন ফিল্টার করে, তাহলে আনোয়ার লাস্ট উইকে বিক্রি করেছে 6টি মোবাইল ফোন। ঠিক একইভাবে মাসুদ কি করেছে লাস্ট উইকে, আনোয়ারেরটা আমরা যদি কার্ড চেক অফ করে দেই, মাসুদকে চেক অন করে, তাহলে দেখা যাবে যে মাসুদ বিক্রি করেছে 5টি ডেস্কটপ। কিন্তু এইভাবে না দেখে আমাদের ম্যানেজমেন্ট চাচ্ছে যে মাসুদের রিপোর্টটা তুমি একটা আলাদা শিটে দাও, আনোয়ারেরটা আলাদা শিটে যাও, অর্থাৎ প্রত্যেক সেলস পার্সনের লিস্ট আলাদাভাবে চাওয়া হচ্ছে। ঠিক আছে, আমরা সেটাই এখন করব এবং সেটা করতে আপনি যদি ম্যানুয়ালি করতে চান আপনার অনেক সময় লাগবে। আপনি এখান থেকে কপি করে আরেকটা শিট করবেন, কপি করে আরেকটা শিট করবেন, অথবা আপনি অনেকগুলো পিভট টেবিল করবেন। আমাদের এখানে টোটাল সেলস পার্সন ছিল কতজন, এখানে একটু সেলস পার্সন ছিল মোট 11 জন। যে নিচে বক্সে দেখেন কাউন্ট লেভেল দেখাচ্ছে, তাহলে 11 জনের জন্য 11টা শিট আপনার যদি ম্যানুয়ালি করতে হয় তাহলে ইট উইল টেক টাইম, এবং তাতে করে ম্যানেজমেন্ট মনে করবে যে আপনি মাইক্রোসফট এক্সেলে খুব একটা এক্সপার্ট না, কারণ আপনার ম্যানেজমেন্টের অনেকেও কিন্তু মাইক্রোসফট এক্সেলে এক্সপার্ট থাকতে পারে। তাহলে এই জায়গাটিতে আমরা যেটি করব সেটি হচ্ছে ফাইন, আমরা এই যে ফিল্টার বক্স যেটা আছে সেটা অল অবস্থাতেই আমরা এটিকে ক্লিক করব। ক্লিক করলে আপনি এখানে পিভট টেবিল টুলস পাবেন, তার মধ্যে অ্যানালাইজ অপশনে চলে যাবেন। অ্যানালাইজে গেলে একদম টপ লেফট কর্নারে আপনি দেখবেন যে অপশনস একটি ট্যাব আছে। এরপরে আপনি শুধু একটি কাজই করতে হবে, সেটা হচ্ছে শো রিপোর্ট ফিল্টার পেজেস। এই অপশনটি যদি আপনি ক্লিক করেন তাহলেই কিন্তু সে আপনার জন্য 11টি শিট বাই নেম অফ দি সেলস পার্সন সে জেনারেট করে দিবে। আমরা দেখছি সেখানে জিজ্ঞেস করলো শো অল রিপোর্ট ফিল্টার পেজেস অফ সেলস পার্সন, ইয়াস, ওকে করেন। দেখেন এখন সে আনোয়ার, আজিজ, ফিদা, জাব্বার, জুয়েল, মাহমুদ, মামুন সবার নামে কিন্তু আলাদা আলাদা শিট ডেভেলপ করেছে। এখন দেখেন আপনি এই শিটে ক্লিক করলে আপনি পাচ্ছেন এটা হচ্ছে আনোয়ারের সেলস রিপোর্ট। ওকে, সে লাস্ট উইকে মোবাইল ফোন বিক্রি করেছে 6টি, আজিজ 11টি, ফিদা ল্যাপটপ, এইভাবে আপনি 4টা যখন ক্লিক করবেন, জাব্বার 12টি ল্যাপটপ ইত্যাদি। হ্যাঁ, আবার আবার যে কোনো শিটে আপনি যদি ধরেন জাব্বারের যে বা মাহমুদ কয়টি করেছে, 10টি ডেস্কটপ। এখন সে এই 10টি ডেস্কটপ সে কীভাবে বিক্রি করেছে এই ডিটেল যদি আবার আপনি দেখতে চান ইনস্ট্যান্টেনিয়াসলি, তাহলে কিন্তু আপনি জাস্ট এই 10 যেখানে নাম্বারটি আছে এটির উপরে কার্সর রেখে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে কিন্তু সে আপনাকে দেখাবে যে সে মাহমুদ বিক্রি করেছে 10টি ডেস্কটপ অন ওয়েনেসডে, একদিনেই সে 10টি সেল করেছে, এবং সেটা কিন্তু সে আরেকটা শিটে দেখাবে। ওকে, তো এইভাবে আপনি যে কারো ইনফরমেশনে, ফর এক্সাম্পল জাব্বার সে 12টি ল্যাপটপ কীভাবে বিক্রি করেছে
পুরো উইকে বিক্রি করেছে, কিন্তু সব কি একই দিনে নাকি ডিফারেন্ট দিনে? তো সেটা আমরা দেখতে পারি। ডবল ক্লিক করেন, হ্যাঁ, জাব্বার মানডেতেই 12টি ল্যাপটপ একদিনেই বিক্রি করেছে। তো এইভাবে বাই ইউজিং আমাদের যে অরিজিনাল পিভট টেবিল সেটি এখন কোথায় দেখতে হবে, আমরা একটু খুঁজে নিচ্ছি। রাইট, দিস ওয়াজ আওয়ার অরিজিনাল টেবিল। আর তারপরে আমরা আমাদের যে পিভট টেবিলটি যেখানে ছিল সেটি হচ্ছে এটি। ওকে, সো বাই ইউজিং পিভট টেবলস আপনি কিন্তু অনেক ধরনের কাজ করতে পারেন এবং অনেক ধরনের ইনফরমেশন একটা গিভেন টেবল থেকে আপনি সহজে এক্সট্রাক্ট করে আনতে পারেন, এবং যেটি দিয়ে আপনি আপনার ম্যানেজমেন্টকে তাদের পলিসি মেকিংয়ে বা একটা ম্যানেজমেন্ট মিটিংয়ে দারুণভাবে কিন্তু আপনার রোল প্লে করতে পারেন, এবং এগুলো কিন্তু খুবই দরকার হয় আমাদের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডিসিশন মেকিংয়ের জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং দিস।